যে কোনো সময় নেটওয়ার্কটি এ বিষয়ে একসাথে কিছু বলবে না। দয়া করে এমনটা করবেন না, ঠিক আছে? তো হে আশীর্বাদপুষ্ট মানুষ, এখন সময় ভোর 5টা বেজে প্রায় 36 মিনিট। আমাদের কাছে 5 মিনিট পর 36 মিনিট আছে এবং আমি দেখছি লোকেরা ফোন করছে। দয়া করে এখন আমাকে ফোন করবেন না। যখন আমার কথা শেষ হবে আমি আপনার জয়না দেখছি। দয়া করে এই মুহূর্তটি আপনাদের সব খবরে গ্লোবাল নিউজ পুরো পৃথিবীকে নাড়া দিয়েছে। তারা সেবা দিচ্ছে এবং তাই এই ভবিষ্যৎবাণীর যুদ্ধ এখনও আরও খারাপ হচ্ছে। লেবাননকে পুনরুজ্জীবিত করা হয়েছে, উত্তরাঞ্চলে বসবাস করা হচ্ছে। দাড়ি আমরা যা করেছি তা খুব স্পষ্ট করে বলা হচ্ছে না। অসুস্থতার মধ্যে জীবন বেছে নিতে সক্ষম হওয়া, গুছিয়ে রাখতে যাতে আমরা মাঝে মাঝে ভুল করতে পারি। এটা খুবই কঠিন। এটা সম্ভবত সত্যিই 21 এবং তাই সে খুব স্পষ্টভাবে বেরিয়ে আসবে। পতনের জন্য খুব বড় গ্যাস, প্রাকৃতিক গ্যাস, পেট্রোলিয়াম। আপনারা জানেন দুবাইতে বসবাসকারী বিলিয়নাররা দৌড়াচ্ছে। হয়তো এখন তারা ওমানে যাচ্ছে, যেখানে শতকোটিপতিরা পালিয়ে যাচ্ছে। জানেন তো, ইয়র্কের সাথে পুঁতে রাখা এই সম্পদের কারণে এমন কাউকে কখনো দেখা যায়নি। আপনি যেমন দেখছেন তেমনই যান। তাই প্রভু এবার জোর দিচ্ছেন এটা যথেষ্ট স্পষ্ট, তার কোনো সীমাবদ্ধতা নেই। এজন্যই বাইবেল বলে যে বাক্য যার যে মহিমার সে সেই মহিমাময়কে ঘনিষ্ঠভাবে অনুসরণ করে। এটি মণ্ডলীর র্যাপচার নামক একটি ট্রিগারের মতো। নাইরোবিতে মূল আলোচনা, পরবর্তী গুরুত্বপূর্ণ ঘটনা, পরবর্তী গুরুত্বপূর্ণ ক্যালেন্ডার পরিবর্তন এবং দ্বিতীয়বার জলপাই পর্বতের 1 নং অধ্যায় এবং সখরীয় 14, 1 ও 5 এবং জিহুদা 14 ও 15 পদে দ্বিতীয় আগমন, র্যাপচার। আমি দেখেছি দ্বিতীয় আগমনের পরে প্রভু খ্রিস্টের সাথে শুরু করবেন বিদ্রোহের পরে শেষে যা মহান, তারপরে অনন্ত অবস্থার পরে মহান শ্বেত সিংহাসনের বিচার। প্রকাশিত বাক্য 202 এ আছে দাড়ি। এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণীমূলক বিষয়। আদিপুস্তক 3 এ আমাদের দেহ ধূলিতে পরিণত হওয়ার গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা। আপনি দেখতে পাচ্ছেন যে সেই মাংসের দেহ যা আপনি জানেন তা হল খ্রিস্টের মুক্তি। তারা স্বর্গে অনন্তকাল নিয়ে এসেছে। তিনি উৎসাহিত করেন মহিমান্বিতকরণ, ঈশ্বরের রাজত্ব। আমি কেবল এই সম্পূর্ণ শাস্ত্রকে মহিমান্বিত এবং র্যাপচার উদ্ধার হিসেবে বোঝার চেষ্টা করছি। আপনাকে প্রভুর সাথে দেহে নিয়ে যাওয়ার জন্য। সুতরাং আমরা যখন পরিত্রাণ চালিয়ে যাই তা ছিল মহিমান্বিত দাড়ি মহিমান্বিত। যদি আপনি চূড়ান্ত পর্যায়ে থাকেন, মানসিক রূপান্তরের জন্য গুরুত্বপূর্ণ নীতি। ফিলিপিও 21, যা এখন খ্রিস্টের জন্য একজন গুরুত্বপূর্ণ রূপান্তরযোগ্য মরণশীল এবং ক্ষয়িষ্ণু অমর ব্যক্তিকে প্রস্তুত করবে। খ্রিস্ট এবং তাই চিৎকার একজন ব্যক্তির হৃদয় থেকে লা আরও গুরুত্বপূর্ণ। আপনার দেহ মহিমান্বিত। যদি আপনি চান 8 থেকে 11, ঈশ্বর এখানে সংজ্ঞায়িত হওয়ার বিষয়ে কথা বলেছেন 8 থেকে 11। কিন্তু যখন আমরা এখনও তার মাধ্যমে আছি, তাই মহিমান্বিতকরণ। আমি আপনাকে নিয়ে যেতে চাই। তাদের কি হয়? যীশু খ্রিস্ট আমাদের জন্য মারা গেছেন, তার রক্তের দ্বারা ধার্মিক বলে গণ্য হয়েছেন।
কতটা মহিমান্বিতকরণের জন্য অবশ্যই খ্রিস্টকে গ্রহণ করতে হবে, মহিমান্বিত। এবং তিনি যা বলছেন তা গুরুত্বপূর্ণ। আপনি দেখতে পাচ্ছেন যে এবং এখন আমরা আরও কত বেশি রক্ষা পাব, তিনি আবার বলছেন, যদি আমরা রক্ষা পাই। শুধু এটাই নয়, বরং আমরা উভয়ই সেখানে শিক্ষা পাই। এটাই তার সত্তার চূড়ান্ত শক্তি। এবং তিনি বলেন যে এটি খ্রিস্টের দেহে একটি রূপান্তর নিয়ে আসে। এবং তাই তিনি বলছেন, এখন থেকে যখন তোমরা উপরে যাবে, আমি তাদের উপরে যেতে দেখেছি। এবং তাই সর্বশক্তিমান প্রভু মুক্তির প্রতিশ্রুতি আপনার দেহের এই অবস্থানে রক্তের মধ্যে রক্ত দিয়ে তার একটি পরিকল্পনা আছে। রক্তের বইয়ের প্রতিশ্রুতি দেখেছি। তাই এখানে আমরা স্বর্গের দর্শন, মহিমান্বিত শিশুর দর্শন নিয়ে কথা বলছি। এবং এটি এখন ইহুদি ধর্মের জন্য, ইসরায়েলের জন্য ঈশ্বরের নীল নকশা, কারণ তারা ইসরায়েলের একটি সামরিক বাহিনীর জন্য অপেক্ষা করছিল। এই কারণেই তিনি এত চমৎকার একজন নবী ছিলেন। তিনি নিয়ে আসবেন, তিনি এখন আমার জন্য তাদের ভবিষ্যৎবাণীতে প্রবেশ করার নবী হবেন। তার পথের গতিপথ হবে যন্ত্রণাদায়ক। আপনি কি নবীদের বিশ্বাস করেন? খ্রিস্টের নবীরা যাদের তিনি অনুসরণ করবেন, তারা আপনার দেহের জন্য ঈশ্বরের দিকে তাকাবে। 151 এর মধ্য দিয়ে দরজা এবং চৌকাঠ রক্ত দিয়ে আঁকা। যোহন বাপ্তিস্মদাতা বললেন, দেখুন, আপনারা সত্যিই চেয়েছিলেন আমি বার্তাটি পৌঁছে দিই আমাদের শত্রুদের কাছে আসার পরিবর্তে। যদি আপনারা পড়তেন মুখ না খুলেই দাড়ি, সেখানেই বিষয়টি কঠিন হয়ে পড়েছিল। মুক্তি আসবে এবং ঈশ্বরের মধ্যে সেই মুক্তি ছিল তারই উদ্যোগ যখন তিনি তৈরি করেছিলেন দাড়ি। আপনারা দেখতে পারেন যে আমাদের কাছে একজন রাজাকে 53 দেওয়া হয়েছে এবং আপনাদের দেহ সেখানে অংশগ্রহণ করে। দাড়ি এটি ছিল ঈশ্বরের নিজস্ব উদ্যোগ। যখন আপনারা মেষশাবকের জন্য আবির্ভূত হন, তখন কোনো দাবি করতে পারেন। 1 শমূয়েল দুপুর 3:22, যা আরও ভালো, খুব খুব গুরুতর বাধ্যতা। তারা বলল, আমি তোমাদের জন্য 27 পদটি পড়ি, তার আশীর্বাদপ্রাপ্ত লোকদের উপর। যখন তিনি বলেন, করিন্থীয় 6 অধ্যায়, এবং এখন রক্তের রক্ত সত্যিই আকর্ষণীয় মানুষ। এবং যখন প্রভু এখন পর্যন্ত, যতক্ষণ না আপনি এই মুহূর্তে চলে যাচ্ছেন, একটি প্রভাব রূপান্তরিত করুন এবং তারপর সবকিছু হারিয়ে যাবে। মণ্ডলীগুলো যাতে তিনি আমাদের সাথে কথা বলতে পারেন, কিন্তু তার জন্য এটি করার সুযোগ ব্যয় দুর্নীতিমূলকভাবে। হালেলুয়া, হালেলুয়া। এবং প্রভু বলছেন যে 1 যোহন 2-3 পদে, এবং নিজেকে শুদ্ধ করতে, এবং কারণ ইব্রিয়দের প্রতি পত্রে প্রভু বলছেন, এমনকি পবিত্রতাও পবিত্র। দ্বিতীয়ত, তিনি বলেন, তোমরা যা কিছু অপবিত্র করো তা থেকে নিজেদেরকে রক্ষা করো, যৌন অনৈতিকতা থেকে দূরে থাকো, যেন তোমরা জানো যে তোমাদের দেহ স্বর্গীয় শক্তি। তিনি 2 করিন্থীয় দুপুর 2:18 পদে ঈশ্বরের মন্দির সম্পর্কে বলছেন, আমরা যেন পাপপূর্ণ আকাঙ্ক্ষা থেকে দূরে না যাই। আরেকটি গুরুত্বপূর্ণ নির্দেশ হল স্বর্গীয় দৃষ্টিভঙ্গি, যা হল এখন তোমরা তোমাদের জীবনকে খুব গুরুত্ব সহকারে নাও। 1 যোহন 17 অধ্যায়ে বলা হয়েছে, এই প্রতিজ্ঞা হল রূপান্তরিত হয়ে ঈশ্বরের দেহের মতো হওয়া। দাড়ি। তারা আতঙ্কিত হচ্ছে, দৈনন্দিন খাদ্য আসছে। যোহন 17 অধ্যায়ে বলা হয়েছে, তিনি তোমাদের মহিমান্বিত করবেন এবং মহাপ্রলয়ে নিয়ে যাবেন। এটি একটি প্রলোভন, ঠিক আছে। রূপান্তর। মথি 6,
92 তোমাদের নিজেদের জন্য ধন ঈশ্বর স্বর্গীয় দাড়ি তোমরা তোমাদের ধন উৎসর্গ করো সম্পূর্ণ বাধ্যতা দেখাও হালেলুয়া হালেলুয়া পৃথিবীতে পবিত্রতা তিনি বলেন তোমরা বাক্য সঞ্চয় করছ কি এক পরাক্রমশালী মহামহিমীয় রাত্রি সম্মেলন এটাই যথেষ্ট সেই কারণে তাই যখন ফল আমি কথা বলতে এলাম এবং তারপর ছাত্রদের পুরো মণ্ডলীর রাত্রিকালীন দর্শন প্রভু ডাকছেন জীবন্ত রাজা মথি 28 অধ্যায়ের 18 থেকে 20 পদে আমাদের অবশ্যই অজাতদের জন্য আবার গণনা করতে হবে 28 রোমিও 12 তোমাদের পাপের জন্য গৌরবময় সান্ত্বনা একে অপরকে অবস্থা যখন আপনি দেখবেন এটি কিভাবে এর মধ্যে প্রবেশ করে প্রভু বলছেন তিনি আপনাকে আপনার জীবনের তত্ত্বাবধানে দায়িত্ব দিয়েছেন বর্তমান ভালো পুষ্টি তিনি বলছেন তিনি আপনার কাছে আসছেন তাই না তিনি আপনাকে মহিমান্বিত করতে আসছেন যখন আমরা হিব্রুদের বার্তার দিকে ফিরে আসি